এশিয়ার ডিলিট ব্যক্তিরা নিজের ডকুমেন্টস বহরমপুর অফিসে জমা দিতে গিয়ে হয়রানির শিকার। সমস্ত ডকুমেন্ট সঠিক দেওয়ার পরেও যাদের নাম বিচারাধীন ছিল এবং পরে ডিলিটে রূপান্তরিত হয়, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তেনারা পুনরায় সমস্ত ডকুমেন্টস জমা দিতে গিয়ে চরম হয়রানির শিকার হন বলে জানালেন উপস্থিত ব্যক্তিরা। অনেকের মতে নিজের এলাকায় পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে ডকুমেন্টসগুলো জমা নিলেই অনেকটা সুবিধা হতো বলে মনে করছেন উপস্থিত সকলেই। ডকুমেন্টস জমা দিয়ে এসে অনেকে জানালেন ডকুমেন্টস জমা দেওয়ার জন্য যে কেউ গেলেই হবে, যার জিনিস তাকেই যে যেতে হবে এমন বাধ্যবাধকতা নেই। বহরমপুর থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এসআইআর নামে আজকে পশ্চিমবাংলার বৈধ লাখ লাখ ভোটারকে যেভাবে বাতিল করা হয়েছে, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আজকে তাদের যেভাবে চোখের জল পড়ছে, এ অসহনীয়, এ অসহ্য। এবং আমরা মনে করি এর জন্যে পুরোপুরি দায়ী ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি, যার নেতৃত্বে আছে, এবং সেই সাথে সাথে আমাদের পশ্চিমবাংলার সরকারও তাদের দায় এড়াতে পারে না, তারাও সমভাবে দায়ী। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এদের ভূমিকার কারণেই আজকে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে লাইনে দাঁড় করাচ্ছে, এবং সব থেকে যেটা দুঃখের সেটা হচ্ছে মহিলাদের বেশি করে বাতিল করেছে। এই অবিচার, এই অন্যায়, এর প্রতিবাদ আজকে আমরা সেইভাবে লক্ষ্য করছি না কোনো রাজনৈতিক দলের মধ্যে, যার জন্যে আজকে মানুষ যেভাবে কষ্ট ভোগ করছে, আজকে লাইনে দাঁড়িয়ে তারা কোথায় যাবে, কি করবে, তার সদুত্তর পাচ্ছে না। তারা নিজেদের বাঁচার জন্যে আজকে নিরুপায় হয়ে এই বহরমপুরে এখানে তাদের আবার কাগজপত্র ট্রাইব্যুনালে জমা করার জন্য ছোটাছুটি। এই জমা করার পরেও যে ঠিক হবে এরকম কি আশা করতে পারছেন? সে ভরসা এই মুহূর্তে আমরা নিজেদের উপরে রাখতে পারছি না, কারণ যেসব পেপারস আপনি জমা দিয়েছিলেন, এর আগেও জমা দেওয়া হয়েছে, সঠিক পেপার দিয়েছিলেন, হ্যাঁ, সেই পেপারই আবার জমা দেওয়া হচ্ছে, কিন্তু এরপরে কি হবে সে বলা। তাহলে কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন? মানুষের খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সব কিছু ভুলে আজকে শুধু এই নিজেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। কোথা থেকে এসেছেন আপনি? আমি ত্রিমোহিনী, নওদা থানার ত্রিমোহিনী থেকে এসেছি, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এখানে বহরমপুরে এসআইআর ফর্ম জমাতে ডি ভোটার করে দিয়েছে, সেই কারণে আসা হয়েছে। কখন এসেছেন? আমি এসেছি 10টা 9:30টার দিকে। কেউ 7টার সময় এসে বসে আছে, কেউ 6টা থেকে, কেউ 5টা থেকে এসে সব মানুষ এসে বসে আছে। আপনি যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন সেগুলো ঠিক ছিল না? সমস্ত ডকুমেন্টস ঠিক ছিল। এই যে ডি ভোটার যে আমাদেরকে করে দেওয়া হয়েছে, তার কোনো রিজন দিয়েছে যে আপনাকে এই কারণে ডি ভোটার করা হলে? কোনো তো রিজন নাই। ইন্টারনেটে ডাইরেক্ট ডি ভোটার তাই লিখে চলে আসছে। আমাদেরকে কোনো একটা কারণ দেওয়া হয়েছে যে এই কারণে আপনাকে ডি ভোটার করে দেওয়া হয়েছে। একটা ব্যক্তিকে জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না যে আমাকে ডি ভোটারের কারণ দিয়েছে। তাহলে এই যে অকারণে আপনারা হয়রান হচ্ছেন, তার জন্য কাকে দায়ী করছেন? এর জন্য কাকে দায়ী করবো? সরকারকে দায়ী করতে হবে। কাকে দায়ী করা যাবে? কোন সরকার? হ্যাঁ, কোন সরকারকে? তৃণমূল খেওয়া, বিজেপি খেও, দুজনকে। এটা তো তৃণমূলের রাজ্য, বিজেপি নাহলে কেন্দ্র সরকার, রাজ্য সরকার তো তৃণমূলের। ওরা প্রথমে যে তৃণমূল যে সরকার বললো যে আমাদের এলাকাতে আমরা ভোটের আগে কোনো রকমের এসআইআর হতে দিব না, তারপরেও কীভাবে হয়েছে তাহলে? আপনার নাম? আমার নাম আনিসুর রহমান। বাড়ি বেলডাঙ্গা। আপনি এসআইআর যে কাগজ বহরমপুরে জমা দিলেন, তো যার কাগজ তাকে কি আসতে হচ্ছে? না, যে কেউ আসলেই হবে, জমা দিলেই হবে। ডকুমেন্টগুলো ঠিক করে দিয়ে জমা দিলেই হবে। তাহলে যে মহিলারা এসে রোদের মধ্যে কষ্ট পাচ্ছেন, তাহলে তো তাদের বাড়ি কেউ গার্জিয়ান আসলে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। অযথা দিচ্ছে। কোনো কিছু জিজ্ঞেস করছে যে কার কাগজ কে কি, ছেলে মেয়ে নাম? শুধু একটা স্লিপ দিচ্ছে, নিয়ে জমা দিয়ে, আর কিচ্ছু না। আপনার নাম? কোথা থেকে এসছেন? পাটকিবাড়িতে এসছেন। কি দিল কই দেখি স্লিপটা একটু দেখি, ধরেন। তাহলে একটা এরকম কোনো কিচ্ছু না, একটা সাদা কাগজে একটা নাম্বার শুধু,
আর এইটার জন্য এত হয়রান হচ্ছে। বেকার তাও মনে হয়। আপনাকেও তাই? এটা শুধু কাগজ দিয়েছে, জমা দিলেন কাগজপত্র? তা আপনার ছবি তুললো বা আপনার নাম জিজ্ঞেস করলো কিছু? না, কিছু জিজ্ঞেস করলে শুধু জমা নিয়ে একটা শুধু একটু কাগজ দিল, কই কি কাগজ দেখি? আর কিচ্ছু দেয়নি। কিচ্ছু নাই, শুধু একটা নামের নাম্বার, ভুল সাদা আছে। কাগজ, একটা স্ট্যাম্প মারাও নেই। হ্যাঁ, আপনার নাম, কোহিনুর, বাড়ি? বাড়ি সদানন্দ। আজ কোথায় কি কাজে এসেছিলেন? এই যে বহরমপুরে এসেছি, কি কাজে? এই যে কাগজ থাকা সত্ত্বেও বলছে যে কোনো ডকুমেন্টস নেই, ডিলিট করে দিচ্ছে, সেই জন্য এসেছি। ঠিক হলো? না, ঠিক তো হয়নি, এই তো জমা দিলাম, কি করে বুঝবো যে ঠিক হয়েছে? আচ্ছা, জমা দেওয়ার জন্য কি অন্য কাউকে আসতে হচ্ছে না নিজেকে আসতে হচ্ছে? নিজেকে আসতেছে, এর জন্য দায়ী কে? দায়িত্ব আপনার সমস্যায় পড়েছেন, এতটা হয়রান হচ্ছেন, এর জন্য কোন সরকারকে দায়ী করছেন? আমি কোন সরকারকে দায়ী করবো? আমি কাকে বলবো? অনেকজন আছে, অনেকজনকে তো আমি বলতে পারবো না। এর জন্য দায়ী করতে চাই আমি দিদিকেই বলবো, আর কাউকে বলতে চাই না। দিদির জন্য তো আমরাই কষ্ট করলাম, কই দিদি আমাদের জন্য কষ্ট করলো না? বরং আপনাদেরকে হয়রানি করাচ্ছে। হ্যাঁ, আমাদের এই যে রোদ গরম, আমরা তো আমাদের বয়সটা নিয়ে কম, আরও তো আছে অনেক, তো অল্প বয়সে আছে, আপনার বেশি বয়সের আছে, তারা তো আর সে রোদে দাঁড়াতে পারছে না, তারা তো সেই কাজ করতে পারবে না। তার সাথেও যে এতটা হয়রান করা আছে, তারা তো পারবে না। পারবে কি? আর কেমন ভিড় এখানে? অনেক ভিড়। কখন এসেছেন আপনারা? আমরা 10:30টায় এসেছি। যে কাজ হলো তাই তো, জমা দিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। এই যে একটা কাগজ দিয়েছে, একটা ছোটোতে আপনার স্লিপটা দেওয়া হয়েছিল, তো আমি বললাম ছোটোতে নিব না, ধরেন। আমাকে ফর্মে দেন। আচ্ছা, তাহলে ওখানে একটা লিখে দিল নাম্বার, তাই তো? হ্যাঁ, এই নাম্বারটা দিয়েছে, বললে এটা যেন হারায় না, এটা হারিয়ে যেতে পারে, তাই বলে। যেটা জমা দিয়েছি সেটা বললে এটা হারিয়ে যেতে পারে, তো এটা যেন হারায় না, তাই বলে। যেটা জমা দিলেন সেটা হারিয়ে যেতে পারে, তাই বলছে? হ্যাঁ, হ্যাঁ, যে স্যারের কাছে দিলাম, সেই স্যার বললো যে এটা হারিয়ে যেতে পারে, কিন্তু এটা যেন হারায় না, তাই বললো, নাম্বারটা দেওয়ার জন্য। তো আমাকে একটা ছোট স্লিপ দেওয়া হয়েছিল, আমি বললাম ছোট স্লিপে নিব না, তো আমাকে ফর্মে আপনি দেন, তো আমি এই ফর্মে দিলাম। আপনার নাম? আমার নাম ফেরদৌসা, বাড়ি? গঙ্গাধারী। গঙ্গাধার থেকে এসছেন, নওদাতানা? হ্যাঁ, নওদাখালী। এই তো বহরমপুরে কাজ হলো? কাজ হইলে একটা টিকিট ধরে দিয়েছে ক্যাম্পে, এবার ক্যাম্পে চলে যাবো। আচ্ছা, এই যে কাগজ জমা দিলেন, তাতে কি যার কাগজ তাকিয়ে আসতে হচ্ছে না যে কেউ আসলে হবে? যে কেউ আসলে হয়ে যাবে। যে কেউ আসলে হয়ে যাবে। আপনার নাম? হ্যাঁ, আমার না কাঞ্চন শেখ, বাড়ি? কাটতে বাড়ি। আমি এসছি, কখন এসছো? কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।